আজকের এই দিনের জন্যই আমি আমার সন্তানকে পেটে ধরেছিলাম। জেল দিতে পারো, জুলুম দিতে পারো, অত্যাচার দিতে পারো, তেলে ভাজি করতে পারো, ঈমান থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি প্রায় মাহফিলে, বেশ কয়েকটা মাহফিলে আমি উচ্চ কণ্ঠে উচ্চ গলায় সব সময় বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। হাদিসটা হলো, এই ঈমানকে ধরে রাখার জন্য মা বাবা ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য মা বাবা ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য বিবিকে ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য রাজনীতি ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে দেশ ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য চাকরি ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য ক্ষেত খামার সবকিছু ছেড়ে দেয়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। ঈমান ছাড়া যায় না। কথা জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মাওলানা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটু আগায় আগায় বসলে ভালো হয়, মেহরবানি করে আগায় আগায় বসি। প্রথম প্রকার মাওলানার নাম হচ্ছে মিস্টার মাওলানা। কি মাওলানা? সবাই একটু জবান খুলে বলেন, কি মাওলানা? মিস্টার মাওলানা। তো মিস্টার মাওলানা কারা? দেখবেন 40 বছর ব্যাংকে চাকরি করে, সুদ ঘুষ সমানে খায়। তো যখন রিটায়ার্ড করে তখন তো যাওয়ার আর কোনো জায়গা নাই। টাই প্যান্ট পইরা যাওয়ার আর জায়গা কোথায়? অফিস তো সরকার ছুটি দিয়ে দিছে, টাইম শেষ। তো ওনারা কি করে? তো বাড়িতে আইসা, বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, আসে মসজিদে। তো মসজিদে আসার আগে মোবাইল দেখা দেখা জাকির নায়েকের কিছু লেকচার শুনে। এরপরে মোবাইলে এখন বাংলা বুখারী শরীফ পাওয়া যায়। বাংলা কি শরীফ? বুখারী শরীফ। তো এই বাংলা বুখারী শরীফ দেখে দেখে কয়েকটা হাদিস দেখে। তো আয়েশা মসজিদে নামাজ পড়ে। তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তখন কি পড়তে হয়? একটু জোরে বলেন, কি পড়তে হয়? আমিন। ওনারা কি করে? দেখবেন আয়েশা জোরে বলে আমিন, এরকম বলে কি বলে না? আপনারা কি রাগ করতেছেন? তো এই যে আমিন বলে, দলিল দেয় বুখারী শরীফে পাইছি। তো ইনারা হচ্ছে কি মাওলানা? নাম কি বলছিলাম? মিস্টার মাওলানা। আরেক প্রকার মাওলানা আছে হঠাৎ মাওলানা। কি মাওলানা? হঠাৎ মাওলানা। তো এটা কেমন? দেখবেন সারা জীবন ঘোরাফেরা করে, মসজিদের বারান্দায় যায় না। হঠাৎ করে একদিন মনে করেন এক মসজিদে গেছে, তো তাবলীগের সাথী ভাইয়েরা তারে টাইনা বসাইছে যে একটু বয়ান টয়ান শুনে যাও। তো বয়ান টয়ান শুই না, বলছে তাহলে সামনে বিশ্ব ইজতেমা, তাহলে বিশ্ব ইজতেমায় যাইতে হইব। তা রাজি হয়ে গেছে। তো গেছে বিশ্ব ইজতেমায়। বিশ্ব ইজতেমায় যাওয়ার পরে মুরব্বীরা ওনাকে বুঝাইয়া পাঠাইয়া দিয়েছে 3 চিল্লায়। কয় চিল্লা? 3 চিল্লা। তো 3 চিল্লা দিয়া যখন আসছে, বিশাল বড় হুজুর, পাগড়ি একটা লাগাইয়া, দাড়ি দুড়ি বিশাল লম্বা করে আসছে। তো আয়েশা ফতোয়া দেয়। সবাই না, সবাই না, সবার কথা আমি বলতেছি না, কিছু সংখ্যক মানুষ এরকম আছে। আমি এই মাওলানার পাল্লায় পড়ছি। তো আয়েশা একদিন ফতোয়া দিতেছে, আমি দাঁড়ায় ওযু করতেছি। তো আমাকে ডাক দিয়ে বলতেছে, মৌলভী দাঁড়ায় ওযু করা মাকরু। দাঁড়ায় ওযু করা কি? মাকরু। তো এই যে ফতোয়া দেয়, এনারা হচ্ছে হঠাৎ মাওলানা। এনারা কি? হঠাৎ মাওলানা। আরেক প্রকার মাওলানার নাম হচ্ছে
হযরত মাওলানা। হযরত মাওলানা, হযরত মাওলানা কারা? হযরত মাওলানা হচ্ছে তারা যারা 10 বছর, 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর পর্যন্ত খেয়ে না খেয়ে, কষ্ট করে, ঘুমিয়ে না ঘুমিয়ে, অক্লান্ত পরিশ্রম করে দাওরায়ে হাদিস শেষ করেছে, মুফতি হয়েছে, বিদেশে গিয়ে পড়ালেখা করেছে। তো ইনারা হচ্ছে হযরত মাওলানা। তো আমরা যারা আজকে এখানে বসছি, আমরা কোন মাওলানার কথা শোনার জন্য বসছি? সবাই একটু বলেন, কোন মাওলানা? হযরত মাওলানা। আর আমরা যারা ওয়াজ মাহফিলের শ্রোতা, ওয়াজ শুনতে আসি, শ্রোতাও 3 ধরনের। বক্তা যেরকম 3 প্রকার, শ্রোতাও কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার শ্রোতা আছে সচেতন শ্রোতা। কি শ্রোতা? সচেতন শ্রোতা। বক্তা যা বলে একদম দিলের কান লাগাইয়া পুরোপুরি ভাবে শুনে, যা বলে খুব সুন্দর করে শুনে। আরেক প্রকার শ্রোতা আছে সচেতন না, অচেতন শ্রোতা। এরা কারা? এদের পরিচয়টা আমি আপনাদেরকে একটু দেই। আমি এক মাহফিলে ওয়াজে বয়ানে বলছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের টাকা পয়সা আছে, যাদের ধন দৌলত আছে, হজ করার মতো সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য থাকার পরেও আমার যে উম্মত হজ করে না, যাকাত দেয় না, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হবে। এই কথা বলার সাথে সাথে এক শ্রোতা বলতেছে সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এরা কি সচেতন না অচেতন? অচেতন শ্রোতা। আরেক প্রকার শ্রোতা হচ্ছে রাজনীতিবিদ শ্রোতা। ওয়াজে আসেই যে হুজুর কোন সময় কোন কথা কয়, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কিছু কয় কিনা, রাজনীতির গন্ধ খুঁজে। তো আমরা যারা এখানে বসছি, আমরা কোন প্রকার শ্রোতা বলেন? সচেতন না অচেতন? তো আপনারা তো সবাই ঘুমাইতেছেন। সচেতন না অচেতন? সচেতন যদি হন তাহলে আমার সাথে মেহেরবানি করে একটু কথা বলতে হবে। আর আমি খুব অল্প সময় আলোচনা করব, তবে আমি যেই সূরাটা থেকে আজকে আলোচনা করব, এই সূরাটা কোরআনুল কারীমের আনকমন একটা সূরা। কি কমন? আনকমন একটা সূরা। আমি সাধারণত ঘটনা কম বলি, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ যে ঘটনা শুনিয়েছেন সেটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আবার ঘটনাটা যে আল্লাহ শুনিয়েছেন, 4টা কসম করে তারপরে ঘটনাটা শুনিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ কসম খায় কখন? যখন তার কথাটাকে আরো মজবুত করতে চায়, দৃঢ় করতে চায়। আচ্ছা বলেন, আল্লাহ যদি কসম না করেও ঘটনাটা শোনাতেন, সেই ঘটনার কি সত্য না মিথ্যা হতো? সত্য না? সত্য। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য 4টা কসমকে তারপরে আমাদেরকে ঘটনাটা শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা কসম? 4টা। তো আল্লাহ যেখানে কসম করেছেন, আল্লাহর কসমের মূল্য আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আজকে তো ইদানিং কসম চলে গেছে 4 শ্রেণীর মানুষের কাছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষের কাছে কসম চলে গেছে। এক নাম্বার হলো গরুর দালাল। দেখবেন হাটে বাজারে গরু উঠলেই লেজটার একটা বাড়ি মাইরা বলে এত লাখ, আল্লাহর কসম এত লাখ। বলে কি বলে না? কথা বলেন। আরেকটা জায়গায় কসম ঘোরাফেরা করতেছে, সেটা হলো বিয়ের ঘটক। বিয়ের মেয়ে যেমনই হোক, কসম টসম করে মেয়েকে একবারে নায়িকা বানায় দেয়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম?
আরেকটা জায়গায় কসম ঘোরাফেরা করতেছে, সেটা হচ্ছে ঝগড়াটে মহিলা। দেখবেন মহিলারা কথায় কথায় কসম করে, সত্য না মিথ্যা। আর বিশেষ করে আরেকটা জায়গায় কসম একবারে উপস্থিত, যুবকরা তো নাই, থাকলে একটু মজা হইতো আর কি। হ্যাঁ আছে। তো চতুর্থ নাম্বার কসম যেখানে ঘোরাফেরা করতেছে সেটা হচ্ছে জিএফ এবং বিএফ এর কাছে। সুবহানাল্লাহ। আপনারা তো মুরব্বী মানুষ, এই জন্য সুবহানাল্লাহ পড়ছেন, যুবকরা নাউজুবিল্লাহ পড়তেছে। জিএফ এবং বিএফ এর কাছে কথা খুব ভালো করে বুঝবেন। এই সূরার তাফসীর বুঝাতে গেলে একটু সময় নিতে হবে প্রথমে, এজন্যই নিতেছি। তো কসমটা 4 নাম্বার ঘোরাফেরা করতেছে কার কাছে? জিএফ এবং বিএফ এর কাছে। আপনি বলবেন হুজুর জিএফ বিএফ কি? এটি তো জীবনে শুনি নাই, এটি কোরআনের কোথায় আছে? কোরআনের কোথাও এটি নাই। জিএফ হচ্ছে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর বিএফ হচ্ছে বয়ফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অবৈধ প্রেম আর কি, অবৈধ মেলামেশা। তো এখানে কসম কিভাবে ঘোরাফেরা করে? মেয়ে ফোনদা বলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কি আমাকে বিয়ে করবা না? তুমি আমাকে ভালোবাসো না? তো ছেলে বলে খোদার কসম আমি তোমাকে ভালোবাসি। নাউজুবিল্লাহ পড়েন। একদম মিথ্যা কথা, একদম কি কথা? মিথ্যা কথা। মনে মনে আবার ছেলে বলে যা তোর বিয়ে হলে তো ভালোই, যা খাওয়ার তো খাইছি। নাউজুবিল্লাহ পড়েন। আজকে এগুলোই চলছে। আজকে বলবেন কোরআনের মঞ্চে আপনি এগুলো কি বলেন? আজকে এগুলোই চলছে, অহরহ সমাজে এগুলো চলছে। আজকে যুবক দেখেন মাহফিলে কিন্তু একটাও নাই, অথচ আশেপাশে অনেক যুবক ঘোরাফেরা করতেছে, অনেক যুবক এগুলো নিয়েই তারা পড়ে আছে। আজকে কোরআনের এত বড় একটা মাহফিল, সমস্ত যুবককে আমি পায়ে হাত রেখে বলবো, বাবারা, ভাইয়েরা, তোমরা অতি সত্বর মাহফিলে চলে আসো। আমি এখনই মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সামনে, আপনাদের খেদমতে আমি যে সূরাটা পড়েছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ। সবাই একটু মেহেরবানি করে বলেন সূরাটার নাম কি? সূরাতুল বুরুজ। অভিধান খুলে দেখবেন, বুরুজ শব্দের অর্থ হচ্ছে গম্বুজ। বুরুজ শব্দের অর্থ কি? গম্বুজ। যারা এই গোপালপুর মসজিদে গেছেন, গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখে আসছেন না? তো গম্বুজ, তলা, ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে 4টা কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কসম খেয়েছেন সেটা হচ্ছে আসমানের কসম। সুবহানাল্লাহ পড়েন। ওয়াস সামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আসমানের কসম খেলেন। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বাবাজিরা বলেন তো আসমান কয়তলা? কয়তলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানটা 7 তলা করে সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরে জাবেরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, আমরা যে দেবরাজের মাটিতে বসে আছি, এই মাটি থেকে প্রথম যে আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আসমানের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। আল্লাহু আকবার পড়েন। কত মাইল? 13,30,00,000 মাইল দূরে প্রথম আসমান। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, তার কসমটা কত শক্তিশালী একটু শুনেন। তাফসীরে জাবেরের মধ্যে লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেন,
প্রথম যে আসমানটা, এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল কাঁচ দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। একটু সবাই মেহেরবানি করে বলতে হবে, প্রথম আসমানটা যে আল্লাহ বানালেন এটা কি দিয়ে বানাইছেন? কাঁচ দিয়ে। কাঁচ দিয়ে। কাঁচের দাম কম না বেশি? আমরা যে থাই গ্লাস বিল্ডিং এর মধ্যে লাগাই, এটার দাম আছে না নাই? কম না বেশি? বেশি। আপনারা বলবেন হুজুর, প্রথম আসমানকে যে আল্লাহ কাঁচ দিয়ে বানালেন, এটা কতটুক মোটা করে আল্লাহ ঢালাই দিয়েছেন? আজকে 7 তবক আসমানের পুরো বিবরণ আপনাদেরকে তুলে দেব, খুব সুন্দর করে বুঝবেন। দুনিয়ার মানুষ যে বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, প্রাসাদ বানায়, বানায় কি বানায় না? 15 বছর 10 বছর বিদেশ করার পর 4টা রুম দেয়, উপরে ছাদ দেয়, কষ্ট আছে না নাই? কিন্তু আপনারা একটু মেহেরবানি করে আমার সাথে বলবেন, দুনিয়ার বিল্ডিং যারা বানায় তারা যে ছাদ দেয়, এই ছাদটা কয় ইঞ্চি মোটা? একটু মেহেরবানি করে বলেন, কয় ইঞ্চি মোটা? 7-8 ইঞ্চি, 10 ইঞ্চি, সর্বোচ্চ 15 ইঞ্চি ধরেন। এর চাইতে মোটা করে কেউ কি ছাদের ঢালাই দেয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটাকে কাঁচ দিয়ে সৃষ্টি করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, উলামায়ে কেরাম লিখেন, তাফসিরে জাবেরের মধ্যে আসছে, প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন 13,30,00,000 মাইল মোটা করে প্রথম আসমানের ঢালাইটা দিয়েছে। আপনারা সুবহানাল্লাহটা জুড়ে বলতে পারলেন না? কত মোটা করে প্রথম আসমানে আল্লাহ ঢালাই দিয়েছেন? 13,30,00,000 মাইল মোটা করে আল্লাহ প্রথম আসমানের ছাদের ঢালাই দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 13,30,00,000 মাইল জায়গা ফাঁকা রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন অরিজিনাল লোহা দিয়ে। কি দিয়ে? সবাই একটু বলেন কি দিয়ে? লোহার কথা কোরআনে আছে না নাই? وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ। দ্বিতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন লোহা দিয়ে। বলবেন হুজুর, এই ছাদের ঢালাই আল্লাহ কতটুক মোটা করে দিয়েছেন? দ্বিতীয় আসমানটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঢালাই দিয়েছেন, এটাও 13,30,00,000 মাইল মোটা করে। কত কোটি? কত মাইল? 13,30,00,000 মাইল মোটা করে আল্লাহ দ্বিতীয় আসমানের ছাদ কি দিয়েছেন? ঢালাই দিয়েছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন, তৃতীয় আসমানে যাওয়ার রাস্তা হলো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যবর্তী খালি জায়গা হলো আবার 13,30,00,000 মাইল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আকাশটা বানিয়েছেন, ছাদ ঢালাই দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, তৃতীয় আসমানের ছাদটা আল্লাহ ঢালাই দিয়েছেন অরিজিনাল তামা দিয়ে। কি দিয়ে? একটু মেহেরবানি করে বলেন কি দিয়ে? তামার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ مِن رَّبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ। তৃতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন অরিজিনাল তামা দিয়ে।
আপনারা বলবেন হুজুর এটার ঢালাই আল্লাহ কত মোটা করে দিয়েছেন? উলামায়ে কেরাম লিখেন এটার ঢালাই আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি 30 লক্ষ মাইল মোটা করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা জায়গা। এরপরে হচ্ছে চতুর্থ আসমান। চতুর্থ আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন অরিজিনাল রূপা দিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার রূপায় ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ যে রূপা দিয়ে বানাইছেন সেটার মধ্যে কোনো ভেজাল আছে মুসলমান? রূপার কথা কোরআনে আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়াফিকুনাহা ফি সাবিলিল্লাহ। চতুর্থ আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বানালেন অরিজিনাল রূপা দিয়ে। আপনারা বলবেন হুজুর এটা ঢালাই আল্লাহ কত মোটা করে দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন এটা ঢালাই আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি 30 লক্ষ মাইল মোটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত 13 কোটি 30 লক্ষ মাইল রাস্তা, এতটুকু জায়গা ফাঁকা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আকাশটা সৃষ্টি করেছেন। পঞ্চম আকাশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, বানালেন, মুফাসসিরিনে কেরাম বলেন পঞ্চম আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন 22 ক্যারেট অরিজিনাল স্বর্ণ দিয়ে। আল্লাহু আকবার পড়েন। স্বর্ণের কথা কোরআনে আছে না নাই? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। পঞ্চম আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানালেন অরিজিনাল 22 ক্যারেট স্বর্ণ দিয়ে। বলবেন হুজুর এটা কত মোটা? সোনার দাম তো অনেক বেশি। এ পর্যন্ত যতগুলা বলছি এর চাইতে স্বর্ণের দাম সবচেয়ে বেশি না? তাহলে এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন একটু কম করে ঢালাই দিবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন পঞ্চম আকাশটাও আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি 30 লক্ষ মাইল মোটা করে পঞ্চম আকাশের ছাদটা আল্লাহ ঢালাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন আল্লাহর সম্পদ কম না বেশি? আমি মনে মনে চিন্তা করছি এই তাফসীর যখন পড়ি যে সামনে ছেলে মেয়ে হইতেছে, তো বিয়ের সময় স্বর্ণ পামু কই? আল্লাহ যদি পঞ্চম আকাশ থেকে 2-1 ভরি স্বর্ণ যদি ফালাই দিত খুব কি ক্ষতি হইতো? কথা বলা না কেন? খুব ক্ষতি হইতো। তো চাইবেন আল্লাহ পঞ্চম আকাশ থেকে হালকা 4-5 ভরি স্বর্ণ আমার বাড়ির ছাদে ফালাই দেন। আল্লাহু আকবার করেন। পঞ্চম আকাশটা বানালেন আল্লাহ রাব্বুল আলামিন অরিজিনাল স্বর্ণ দিয়া 22 ক্যারেট। এরপরে পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশের সাত পর্যন্ত আবার 13 কোটি 30 লক্ষ মাইলের রাস্তা ফাঁকা রেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আকাশ বানালেন। আপনি বলবেন হুজুর ষষ্ঠ আকাশ কি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ষষ্ঠ আকাশটা আমি বানিয়েছি মারমার পাথর দিয়ে। ভুল বললাম, ইয়াকুত পাথর। ইয়াকুত পাথরের নাম শুনছেন আপনারা? ইয়াকুত পাথর, কোরআনে ইয়াকুত পাথরের নাম আছে না নাই? কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। বলবেন আল্লাহ ষষ্ঠ আকাশটা বানালেন পাথর দিয়ে।
স্বর্ণের দাম বেশি না পাথরের দাম বেশি? এখন পড়ছেন বিপদ। স্বর্ণের দাম বেশি না পাথরের দাম বেশি? আচ্ছা, পাথর, এই যে আপনি পাথর দিয়া রেল লাইনে পাথর দেওয়া থাকে, এগুলার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? হ্যাঁ, স্বর্ণের দাম বেশি। তাহলে বলবেন হুজুর, পঞ্চম আকাশ বানালেন আল্লাহ স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আকাশ তাহলে কম দামি পাথর দিয়ে আবার বানাইলেন কেন? না, মুফাসসিরিনে কেরাম লেখেন, ইয়াকুত যে পাথরটা, ইয়াকুত যে পাথর, এই পাথরটা স্বর্ণের চাইতে 13 গুণ বেশি দাম। কয় গুণ বেশি? 13 গুণ বেশি দাম হচ্ছে ইয়াকুত পাথর। ষষ্ঠ আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানালেন ইয়াকুত পাথর দিয়ে। বলবেন হুজুর, এটার দাম তো এত বেশি, তো এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি 30 লক্ষ মাইল মোটা করে ছাদ দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ষষ্ঠ আকাশটাও আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি 30 লক্ষ মাইল মোটা করে ছাদ দিয়েছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন, ষষ্ঠ আকাশের পর থেকে সপ্তম আকাশ পর্যন্ত আবার 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা ফাঁকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশটা বানিয়েছে। তো আপনারা বলবেন, ইয়াকুত পাথরের চাইতেও কি দামি কোনো জিনিস আছে? মুফাসসিরিনে কেরাম বলেন, আছে। সপ্তম আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মারমার পাথর দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। এই মারমার পাথরের দাম এই ইয়াকুত পাথরের চাইতে আরো 13 গুণ বেশি। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যে সম্পদ নিয়ে বাহাদুরি করি, আল্লাহর কাছে এই সম্পদ, কথা বুঝেন নাই? এই যে 7টা আকাশের বর্ণনা আমি দিলাম, 7টা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন 7টা জিনিস দিয়ে বানিয়েছেন, প্রত্যেকটা শ্রেণী ভিন্ন। এই যে ওয়াজ করলাম, একজন দাঁড়াইয়া কি বলতে পারবেন যে প্রথম আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছেন, দ্বিতীয় আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছেন, তৃতীয় আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছেন, চতুর্থ আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছেন, পঞ্চম আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছেন, ষষ্ঠ আকাশ আল্লাহ কি দিয়ে বানালেন, সপ্তম আকাশ আল্লাহ কি দিয়ে বানালেন? এই মাজমার মধ্যে কেউ কেউ আছেন বলতে পারবেন? একটু দাঁড়ায়া বলেন ইনশাআল্লাহ। বলেন, আগে আপনাদেরকে প্রস্তুত করি। আমি তো আজকে ওয়াজের জন্য বসি নাই, কথা বুঝেন? আমি কি আজকে ওয়াজের জন্য বসছি? আমার ওয়াজ তো সবসময় শুনেন। ওনারা যে আইসা ওয়াজ করবেন, মাঠটা ঠিক মতো হচ্ছে কিনা, ওনারা আইসা আপনাদেরকে ঠিক মতো পায় কিনা, আপনারা কতটুক গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনলেন, ওনাদেরটা কতটুক শুনবেন, সেটা একটু পরীক্ষা করবো। রাগ করতেছেন কি আপনারা? এই মুরব্বীরা দাঁড় করাইছে, রাগ করতেছেন না? পুরস্কার দিব তো। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। প্রথম আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে? কাঠ না? বলে দিলে হবে না তো, বলে দিলে তোরা পরীক্ষা থাকলো না, তাহলে পুরস্কার তো লস। জি বলেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কাঠের কথা শুনেছেন, কিন্তু এটা হচ্ছে কাঁচ। কাঠের দাম বেশি না কাঁচের দাম বেশি? বলেন। একটা থাই গ্লাস লাগাইতে গেলে 30,000 40,000, আর কাঠ ওই যে ওনারা নিয়ে দেন 26,000 টাকা দিয়ে আপনারা পুরো এক আলমারি বানায় দিব। জি, প্রথমটা কাঁচ দিয়া। জি, দ্বিতীয়টা বলেন। জি জি, মাশাআল্লাহ। জি জি, তামাদারা তৃতীয়। চতুর্থ আসমান, চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে না, বলা যাবে না, বলা যাবে না। রূপা দ্বারা, হ্যাঁ, স্বর্ণ। জি, মাশাআল্লাহ পড়েন, লিল্লাহি তাকবীর। আনা ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এটা আপনার হাদিয়া, এদিকে আসেন। ওনাকে কষ্ট না না না, লিল্লাহি তাকবীর। এই বৃদ্ধ মানুষ গলা ভাঙ্গা, কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাহলে এই 7টা আসমান আল্লাহ 7 প্রকার ধাতু দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো আচ্ছা, এই যে 7 তলা বিশিষ্ট আসমান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করলেন,
এত মোটা করে ঢালাই দিলেন। তো এই যে আসমানের বিবরণ আপনাদেরকে দিলাম, শুধু এতটুকু বুঝেন যে আল্লাহ যে আসমানের কসম খেয়ে আমাদেরকে একটা ঘটনা শোনাবেন, সেই ঘটনা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সারা জীবন অনেক মানুষের কাছ থেকে, অনেক বক্তাদের কাছ থেকে ঘটনা শুনেছেন, অনেক ঘটনা সত্য, অনেক কি মিথ্যা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা আমাদেরকে শোনাবেন, সেটা মিথ্যার কোনো অবকাশ আছে? মিথ্যা হওয়ার কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে এমন একটা হৃদয় বিদারক ঘটনা আমাদেরকে শোনাবেন। কি বলবো আপনাদেরকে, আয়াতের তাফসীর গুলো যখন আমি পড়ছিলাম, আমার চোখ বেয়ে বেয়ে এমনিতেই পানি পড়তেছিল। এটা আপনাদেরকে বোঝানো যাবে না। কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? আজ থেকে আমাদের বিশ্বনবী আগমন করে নাই এখনো। বিশ্বনবী আগমনের 90 বছর পূর্বে। কত বছর? একটু মেহেরবানি করে সকলে একটু বলেন, কত বছর? না, ইনাদেরকে শুধু ওয়াজ করতেছে, আপনাদেরকে না। আপনারা কি আলাদা আছেন না আমাদের সাথে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো লোকজন হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। তো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর আগে একজন বাদশা ছিলেন। কি ছিলেন? এই আয়াতের এই 4টা কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, এই আয়াতের তাফসীরটা বুঝাতে গেলে আপনাদেরকে একটু আনুষঙ্গিক কথা বলে নিতে হবে। এটা কি আপনারা শুনতে রাজি আছেন? বিরক্ত হবেন? আমার উপর রাগ করবেন? আমি তো আওয়াজ ছেড়েই দিব। তাহলে যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাবেন, সেটা আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কয় বছর আগে? মাশাআল্লাহ, কয় বছর আগে? 90 বছর আগে। একজন বাদশা ছিলেন, বাদশার নাম হচ্ছে, আমাদের একজন নবী ছিলেন ইউসুফ। ছিলেন কি ছিলেন না? ওই ইউসুফ নবীর নামে নাম। সুবহানাল্লাহ। এই বাদশা ছিল খুব অত্যাচারী। কেমন অত্যাচারী? যাকেই শুনতো যে সে ঈমান গ্রহণ করেছে, তাকেই সে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে সাথে সাথে ভাজি করে ফেলতো। নাউজুবিল্লাহ পড়েন। খালি শুনতো যে অমুকে ঈমান গ্রহণ করেছে। ইতিহাস পড়ে দেখেন, সূরার তাফসীর পড়ে দেখেন, সে তার জামানায় এইভাবে শুধু ঈমান আনার কারণে, শুধুমাত্র ঈমান আনার কারণে 90,000 লোক সে তেলে ভাজি করছে। নাউজুবিল্লাহ বললেন না? কত হাজার? কত হাজার ভাইয়েরা? কত হাজার? 90,000। তাহলে বুঝেন, আমরা যে ঈমানদার, আমরা কি কালেমা পড়ছি না? আমরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি আজ থেকে কেউ হয়তো 10 বছর আগে, আজ থেকে কেউ হয়তো 20 বছর আগে। কেউ জন্মসূত্রে মুসলমান, জন্মের পরে ডান কানে আমার আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। একটু যখন বুঝমান হয়েছে, বাবা হাতে ধরে মসজিদে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? দাদা হাতে ধরে মসজিদে নিয়ে আসছে। ঈমান আনার কারণে এখনো পর্যন্ত কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো অনাচার, কোনো জেল জুলুম, ফাঁসি আমাদের উপরে এখনো আসে নাই। আসছে? এখনো আসছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বুরুজের মধ্যে এমন একটা ঘটনা শোনাচ্ছেন। ঘটনাটা বিশ্বনবী আগমনের 90 বছর পূর্বে ইউসুফ নামে একটা জালেম শাসক ছিল। ঈমান আনার কারণে নারী আর পুরুষ নাই, নারী আর পুরুষ নাই।
বৃদ্ধ আর যুবক নাই, ছোট বাচ্চা নাই, যাকে শুনছে ঈমান আনছে, সাথে সাথে তাকে তেলের মধ্যে ভাজি করা হয়েছে। এমন কি বড় আশ্চর্যের বিষয়, একজন মা তার কোলে 6 মাসের একটা বাচ্চাটা তার মার কোলে দুধ খাচ্ছে। মানুষ সংবাদ দিছে বাদশাকে, বাদশা অমুক জায়গায় এক মহিলা ঈমান আনছে, তাদের ধর্মের ঈমান আনছে। বাদশা ওই মহিলাকে ডেকে আনছে, ডেকে আনার পর বাচ্চা দুধ খায়, দুধের বাচ্চাকে টান দিয়া নিয়া মার চোখের সামনে এই ফুটন্ত তৈলের মধ্যে ফেলা হয়েছে। ছয় মাসের দুধের বাচ্চা ফুটন্ত তৈলের মধ্যে মার সামনে ডাক দিয়া বলা হয়েছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হলে তোমার ছেলেকে এখনই ভাজি করা হবে। মা ডাক দিয়া বলে, আজকের এই দিনের জন্যই তো আমি আমার সন্তানকে পেটে ধরেছিলাম, আজকের এই দিনের জন্যই আমি আমার সন্তানকে পেটে ধরেছিলাম। জেল দিতে পারো, জুলুম দিতে পারো, অত্যাচার দিতে পারো, তেলে ভাজি করতে পারো, ঈমান থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি প্রায় মাহফিলে, বেশ কয়েকটা মাহফিলে আমি উচ্চ কণ্ঠে উচ্চ গলায় সব সময় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হাদিসটা হলো এই ঈমানকে ধরে রাখার জন্য মা বাবা ছেড়ে দেয়া যায়। ঈমানকে ধরে রাখার জন্য মা বাবা ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য বিবিকে ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য রাজনীতি ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে দেশ ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য চাকরি ছেড়ে দেয়া যায়, ঈমানকে ধরে রাখার জন্য ক্ষেত খামার সবকিছু ছেড়ে দেয়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। কথা জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানকে ছাড়ার বিষয়, কথা বলেন, ঈমান ছাড়ার বিষয়। আজকে যেই জুলুম আর অত্যাচার আর নিপীড়ন আর নির্যাতন এই কোরআনের উপর, এই আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে করা হয়েছে, আজকে তার এক টুকরা আমাদের উপর করা হচ্ছে না। কথা বলেন, করা হচ্ছে। আজকে মুসলমান জিহাদের কথা শুনলে আশ্চর্য একটা বিষয় আজকেও আমার কানে এসেছে। আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এটা বলি, এটা আমি বলবোই। আপনারা জানেন হক কথা বলতে আমি দ্বিধা করি না, সেটা এখানে হোক বাহির হোক, কোথাও দ্বিধা করি না। আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি, জিহাদ একটা শব্দ, এটা শুনলেই অনেকের গায়ে আগুন ধরে যায়। ধরে কি ধরে না? কেন ধরে? হুজুর মনে হয় জঙ্গি। কথা খুব ভালো করে বুঝবেন, এখানে অনেক শিক্ষিত মহল আছেন, আমার চাইতে উচ্চপদস্থ লোক আছেন, মুরব্বী বাবারা তো আসেনি। আসলে মুরব্বী বাবাদেরকে নিচে বসাইয়া আমার এখানে বসা মোটেও উচিত না, কিন্তু কোরআনের স্বার্থে এখানে বসতে হয়েছে। আপনাকে রাগ করছেন? তাহলে জিহাদ যে শব্দটা, এটা শুনলেই মানুষ মনে করে মারামারি, এটা শুনলেই মানুষ মনে করে কাটাকাটি, হানাহানি, রাহাজারি, এটা শুনলেই মানুষ মনে করে খুনাখুনি, মানুষ মনে করে রক্তপাত। কিন্তু জিহাদ আপনি বুঝেননি, অথচ আল্লাহর কোরআনের স্পষ্ট বিধান হচ্ছে মুমিন যারা জিহাদ করবে তারা। সুবহানাল্লাহ পড়েন। জিহাদ এটা আমার অধিকার আদায়ের নাম। এটা কি একটু বলেন মেহেরবানি করে? জিহাদ বুঝাচ্ছি তো। মনে করেন আমি বিয়ে করলাম, আমার যে বিয়ে করাবো এটা কালেমা পড়া বউ না, কালেমা পড়ে আমি তাকে কবুল বলে বিয়ে করেছি না, এই বিবির প্রতি আমার অধিকার আছে না নাই? এখন আমি রাত্রিবেলা সকালবেলা উঠে আমি গেছি বাজারে আমার বউয়ের জন্য দই আর মিষ্টি আনতে, আয়শা দেখি আমার বউয়ের সাথে এক ছেলে তাকে জড়ায় ধরে শুয়ে আছে। আপনি তাকে এই রসের মিষ্টি জানছেন, এটা খাইতে দিবেন?
একটু কষ্ট করে বলেন, এটা খাইতে দিবেন? কেন খাইতে দিবেন না? কারণ তাকে আপনি কালেমা পড়ে বিয়ে করেছেন, তাকে আপনি মন থেকে গ্রহণ করেছেন। আপনার বউকে কেউ আক্রমণ করবে, কটু কথা বলবে, এটা আপনি সহ্য করবেন? আমরাও তো আমাদের আল্লাহকে কালেমা পড়ে গ্রহণ করেছি, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমরাও তো আমাদের নবীকে কালেমা পড়ে গ্রহণ করেছি, সেই কালেমাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার আল্লাহর উপর যদি কেউ আক্রমণ করতে চায়, আমার নবীর উপর কেউ যদি আক্রমণ করতে চায়, আমার এই কোরআনের উপর কেউ যদি আক্রমণ করতে চায়, আমরা আমাদের এই কোরআনকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এটা বলে আমরা আমাদের কোরআনকে স্বীকার করছি কি করি নাই? কোরআনকে জীবন বিধান হিসেবে স্বীকার করছি কি করি নাই? সুতরাং কোরআনকে যদি আমরা জীবন বিধান হিসেবে মেনে নিয়ে থাকি, সুতরাং আমার কোরআনের উপরে, আমার ইসলামের উপরে, আমার নবীর ইজ্জতের উপরে কোনো আঘাত যদি আসে, আমি মুসলমান হিসেবে আমি এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলেন? জিহাদ বুঝছেন আপনারা? নিজের বিবাহ করা বউ, কালেমা পড়া বউয়ের উপর যদি কেউ আক্রমণ করে, আপনি সহ্য করবেন না? কথা বলেন, সহ্য করবেন? তাহলে আমি সে আল্লাহকে তো লা ইলাহা কালেমা পড়ে গ্রহণ করেছি, আমি আমার নবীকে কালেমা পড়ে গ্রহণ করেছি, আমি এই কোরআনকে কালেমা পড়ে গ্রহণ করেছি। তাহলে আমার কোরআনের উপরে, আমার আল্লাহর উপরে, আমার নবীর উপরে যদি কোন রাম বাম পন্থী কোন মানুষ আক্রমণ করে, মুসলমান আপনারা ঘরে বসে থাকবেন? কথা বলেন, ঘরে বসে থাকবেন? আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে যদি কেউ ছিলিমিলি খেলে, আমরা তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করতে প্রস্তুত আছি। কারা কারা দু হাত দেখতে চাই? রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামা। তারপরেও সর্বশেষ কথা হলো যে হুজুর যে কথা বলল এটা মেনে নেওয়া যায় না। অনেকে চার দোকানে বসে বলবে এটা কি করা যায় না, মেনে নেওয়া যায় না, এটা রাজনীতি ওয়াজ, এরকম আপনারা অনেকে বলবেন। কিন্তু জিহাদ যদি, যারা শিক্ষিত মানুষ ওনারা বুঝে গেছে, আপনারাও বুঝে গেছেন, কিন্তু কিছু মানুষ আছে এটা দেখে তো লাভ নাই। ইনশাআল্লাহ আমি শুধু মাঠটা একটু তৈরি করার জন্য, আমি এর চাইতে আরো বড় বড় কথা বলতে পারি, কিন্তু সব জায়গায় সব কথা বলি না। তো জিহাদটা তো বুঝতে পারছেন কেন বললাম জিহাদের কথা? কারণ ওই যে 90,000 মানুষকে তারা হত্যা করেছে, কাফের বেঈমান মুশরিকরা। জিহাদ তো আমার অধিকার আদায়ের না, তাদের বিরুদ্ধে জিহাদ করা আমার ফরজ। জিহাদের ডাক আসলে জিহাদ করতে হবে। সুতরাং আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, কেউ ভুল বুঝবেন না, কোরআনের ভুল ব্যাখ্যা করবেন না, সুন্দরভাবে কোরআন বোঝার চেষ্টা করবেন। জিহাদ এটা মুমিনের একটা অধিকার, এটা করতে হবে, এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ। ফরজ রাসূল করেছেন, নবী যেটা করেছেন সেটা আমাদের করতে কোনো সমস্যা আছে? কথা বলেন, আছে সমস্যা আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা ঘটনা তো বলতেই পারলাম না। আচ্ছা যাই হোক, আরেকদিন ইনশাআল্লাহ